1 কাপ আটা অথবা ময়দা নিতে হবে, সাথে স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে, যতটুকু পানি লাগে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। ডোটা মাখানো শেষে উপর থেকে আবারও কিছুটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো আমি আধ ঘন্টার জন্য। যে কোনো ভাজা পোড়া বানানোর সময় যদি ডোটাকে আধ ঘন্টা রেখে দেন তাহলে সেটা অনেক সুন্দর হবে, তা না হলে ভঙ্গুর একটা শক্ত টাইপ হয়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সয়াবিন তেল একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে ভালো করে আবারও মসৃণ করে নিয়ে এখান থেকে যতটা রুটি বানাবো ততটা ভাগ করে নেব। তো আমি 6টা রুটি বানাবো, আমি 6 ভাগে ভাগ করে নিয়ে এখান থেকে পাতলা করে 6টা রুটি বেলে নেব। তো প্রথমে সবগুলো রুটি বেলে তারপর এই রুটিগুলোকে আবার এক একটা রুটি এভাবে নেব, তার উপরে যে কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে রেখেছিলাম সেটা পুরো রুটিটাতে ছড়িয়ে লাগিয়ে নেব। তারপর একটার উপরে একটা বিছিয়ে পরপর 6টা রুটি একইভাবে দিয়ে আবারও এভাবে পাতলা করে একটু বেলে নেব। তারপর এখান থেকে সমান করে 4-5টা কেটে নিয়ে 4 কোনা করে কেটে নেব। বানাচ্ছি খুব সহজ করে পেটিস। এই পেটিসটা একেবারে মচমচে মোলায়েম হয়, খেতে দারুণ লাগে। তো এখানে আমি মাঝ বরাবর দিয়ে দেব ভেতরে পুর, আর চারপাশে আমি যে আটাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি, তাহলে তেলে দিলে আর ছুটে যাবে না। এবার এগুলোকে গরম তেলে মিডিয়াম তাপে ভেজে নেব, তাহলে ভেতর থেকে লেয়ারগুলো মচমচে হবে। একেবারে মচমচে করে ভেজে আমি তেল থেকে তুলে নিয়েছি। প্রত্যেকটা লেয়ার এখানে বোঝা যাবে আর একেবারে সফট মোলায়েম হবে খেতে। তো খুব সহজে এভাবে পেটিস বানিয়ে নিতে পারেন, ভেতরে যার যার পছন্দ মতো পুর দিয়ে। দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে, আবার এটা এতটাই সফট আর মোলায়েম হয়, খেতে অসাধারণ লাগে। তো ভালো থাকবেন, এরকম সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।